দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা পজিশন আছে। পজিশন বোঝেন তো? অবস্থান। চাই গরিব হোক চাই ধনী হোক, একটা ঝাড়ু যে দেয় তারও একটা অবস্থান আছে, পজিশন আছে। দুনিয়ায় কার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবার বিষয়, চিন্তা করার বিষয় যে আল্লাহ অস্তিত্ব দিলেন, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। মনোযোগ দিয়া শোনেন, আওয়াজ না করা। অচিরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा। গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই। কেস এখনো চলতেছে কোর্টে, জানি আমি। ভাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। ভাওয়ালের জমিদার, ভাওয়াল আছে কিন্তু জমিদার নেই। অচিরেই আমরা চলে যাব, এখানে চিরস্থায়ী কেউ না। ছোট হোক সেও চলে যাবে, বড় হোক সেও চলে যাবে, মালিক হোক সেও চলে যাবে, শ্রমিক হোক সেও চলে যাবে। কবি এটাই বুঝাইতে চায়, একদিন ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। হয়তো ঐতিহ্যটা হইতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা, হইতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। সত্য এটাই, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের উপরে কন্ট্রোল, জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই। যদি কন্ট্রোল থাকতো কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না, সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিকে ধরে রাখতো আর এটাকে আগেই বাড়তে দিত না। দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার ব্যাংক কিনতে পারত আর নিজের জীবনের গতিকে পাওয়ার ব্যাংকের ভিতরে ঢুকায় ভরে রাখতো, আর কোনোদিন কেক কাটতে হতো না। প্রতি বছরই তো কেক কাটি, ঠিক না? কি জন্মদিন পালন করে না? হ্যাঁ, জীবনের গতি কারো কন্ট্রোলে না। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইংল্যান্ড এত উন্নত, ইউরোপ এত উন্নত, জাপান এত উন্নত, আমরা ডিজিটাল হইলাম, তারপরে ওই মেশিন আসলো না যে 1 মিনিট আগে কেউ জানতে পারবে যে আমি 1 মিনিট পরে চলে যাব। জানার কোনো মেশিন নেই। বিধায় আমার প্রশ্ন হলো, দুনিয়ায় আপনার পজিশন কি? এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যেই আল্লাহ নিয়ে আসছেন, আবার যে আল্লাহ নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা বাবা হলো আমার বিষয়, চিন্তা করা হলো আমার বিষয়। আল্লাহর কাছে পজিশন কতটুকু, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মতো বহুত জায়গা আমার দুনিয়াতে দেখা আছে, মাটির সাথে মিশে গেছেন এক রাত্রের ভিতরে। গাজীপুরও মাটির সাথে এক রাত্রে মিশে যেতে পারে না? পারে না? হাদিস দিয়া দিই, আল্লাহ তো বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। তোমাদের অট্টালিকা এগুলো পেটে নিতে দেরি করবে না। বদদোয়া করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। যদি স্কেলে 9 নম্বর ভূমিকম্প আসে, স্কেলে 9 মাত্রায় ভূমিকম্প, সব মাটির সাথে মিশা যাবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। আল্লাহ নিজে বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, এটা ভাবলে ভুল হবে যে বঙ্গোপসাগর বহু দূর। একদিকে তাকাইলে দেখা যায়
কক্সবাজার, আরেক দিকে তাকাইলে দেখা যায় কুয়াকাটা। আমরা গাজীপুরে। আল্লাহ বলে হুকুম দেরি দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তোমাকে সাইজ করতে সময় নিবে না। সবার সাথে অগণিত ফেরেশতা আছে, ডেলি বডিগার্ড হিসাবে 20 জন থাকে। এই দেহটাকে পরিচালনা করার জন্য অগণিত থাকে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাকে সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে প্লেনে ডেড সি দেখা আসি। জর্ডানে রাখা আছে 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখা বলতেছি, চলেন দেখা আসি। চোখের পলকে উল্টায় মেরা দিছে, বাস সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পর্যন্তর জন্য ডেড সি, মরা সমুদ্র। মানুষ পড়লেও ডোবে না, ওইখানে বসে পেপার পড়া যায়। যান দেখা আসেন। এই জন্য কথা অল্প হবে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা অভ্যাস না, আর সমচিন না। কথা অল্প হইলেও জীবনে দাগ কাটতে পারে, এক কথায়ও জীবন চেঞ্জ করতে পারে, চেঞ্জ হইতে পারে এক কথায়। 2-4টা দেখাই হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা যারও কাতার কানতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না। আর জীবনে একবারই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে, বোন টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা চোখের পানি দিয়ে হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই মারা গেছে কিফিল। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক শব্দে জীবন চেঞ্জ। এই জন্যই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেইখানে দাঁড়ায় আসি ওইখানের থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরেই নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে ডোবে। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না মানেন?
না মনে হয় মানে না, মানে ড্রাইভার মানে এটা, শ্রমিক মানে আপনার আর আমার, আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোথায়, দেহটাই তো, এটা চালায় কে? আল্লাহ। কে চালায়? 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? আল্লাহ। কয় লিটার দেয়? করুণা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো নেটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। কত লিটার? 550। জান্না গাজীপুরও হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে, জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে, পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে, জিজ্ঞাসা করেন, যান জিজ্ঞাস করেন। আল্লাহ তো 550 লিটার দেয় ডেলি। সুবহানাল্লাহ। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে, বড় বড় পদ নিয়ে চলে, বলুক 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট, সারা রাত্রের ঘুম উড়ে যাবে যে 1 পয়েন্ট কমে গেছে। ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে, কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটা বিদেশে পাড়ি দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস। সুবহানাল্লাহ। 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাহির করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। 80,000 বার বাড়ি করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন, আমি সব জায়গায় চলে আসছি। কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না, 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত, 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন, বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। সেই জন্য আমি কথা গুছায় নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয়। যে আল্লাহ অস্তিত্ব দিছে, আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন কতটুকু, এটা চিন্তা করা উচিত। মৌত আসার আগে উচিত, মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে, আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী এই উম্মতের জন্য। আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের জন্য সুযোগ আছে, বিদায় ভাবেন। কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজনও পড়ে না, না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। ঠিক বুঝা গেল, বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্য তো সত্য, চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল।
কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম। আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 ছটাকও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢুকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল বাবা নাই, না জানি কবরে কি অবস্থায় আছে। এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? পড়ে না। বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করা প্রস্তুতি নেই। ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ ভাবনার বড় দাম দিছিল, নাহলে হাদিস কেন আসতো লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যায় পৌঁছবে। সুবহানাল্লাহ। চিন্তার এত দাম। বিদায় আসেন, আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু। মানুষের কাছে তো আমি বড় পজিশনওয়ালা, গড়ে তো আমি বড় অভিভাবক, বাজারে তো আমি বড় ব্যবসায়ী। মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। নাইলে এই চেহারাটা কি করে দেখা দেন? 24 ঘন্টা বুক করি তো আল্লাহর টাকাটা। এই জন্যই তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। যদি পারতাম তাহলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিনেরটা শোনায় দিতাম। আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে। যদি দিতেন, কসম খোদার, এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায় দিতাম। জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না কেন? আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না, করি না? হ্যাঁ করি না, না করি না? বাদ দিলাম কোনোটা নাফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদে, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরা বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায়া দেয়, জায়নামাজ বিছায়া দেয়, মুসল্লা বিছায়া দেয়, আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায়া দেয়। কেননা ডাক কার? কার ডাক? আল্লাহ চিনেন কে? হ্যাঁ, কে আল্লাহ? বলেন আল্লাহকে। কে আল্লাহ? হায়াত যার কাছে, রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ আমি প্লেনে ছিলাম। ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। 8 আগস্টের 18 তারিখে 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি। সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না, সামান্য একটা পদের মালিক।
মাটি দিয়ে হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায় সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন ঘুরে। বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলেই গুটি লাভ। রাগ হয়ে গেল। সামান্য একটা পদস্থ মানুষ, আর ডাকতেছে কে আমাকে? কে? শুধু আল্লাহ। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুকনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু তার ডাকে সাড়া দিয়া যদি দেখাই তাইলেও তো বসতাম। 24 ঘন্টা আল্লাহর তাবুক করে। রাগ হয় না। বাছের হেল্পাররা বাছের বডিতে থাবরান কার হাত দিয়া? এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে? মার পেটের থেকে যখন আসছিলেন শক্তিটা কোথায় ছিল? কোথায় ছিল? আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো তোর ছিল না। আজকে সব পায়া তুই আমাকে ভুললি কি করে? কি করে বুঝলা গেলি? আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয়। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে, যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে? আযকুরুকা, তুই 24 ঘন্টা ভুলা থাকিস যে তোর সাথে 24 ঘন্টা লুকোচুরি খেলে, 24 ঘন্টা গুনাহ করি, কাউকে জানতে দেয় না। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে। যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারতো। জুতা আমার আছে, আমার, আপনাদের নাই। সালামের জায়গায় জুতা দিত, জুতা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আসেন আজকে তওবা করে ভাবি যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? দুনিয়ার হিসাবে তো আল্লাহর কাছে পজিশন না। দুনিয়ার টাকার পাহাড় যার কাছে আছে তার কাছে পজিশন আছে। নাইলে সেই কথা কেন বলে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? সে কেন বলে? সে তো কাঠের মূর্তিকেও হা করাইতে পারে টাকা দিয়া, ঠিক না? আল্লাহর কাছে এরকম না। সত্য এটাই। দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষুক। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক ভিক্ষুক বেশে চলে, পাগল বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে। কিন্তু আসামি দুনিয়াতে ভাব ধরে চলা যায়, কিন্তু আল্লাহর কাছে ভাব ধরে চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়া চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার।
বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে, কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে, কুদরত দিয়া। কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নাই, চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় নেয়। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা, দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা। এই গলার ভিতরে টোকায়া দেখছে দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা। এই চোখে টোকায়া দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়া অন্ধত্ব দূর করা যায় কিনা। পায় না, পাবে না। এইখানে কুদরত দিয়া দেখায়, এইখানে কুদরত দিয়া বলায়, এইখানে কুদরত দিয়া শোনায়। আল্লাহর কুদরত। প্রযুক্তি আছে, সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও, এই বডিটা কুদরত দিয়ে চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে তওবা করি, ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহটা, দেহ ব্যবহার করি আল্লাহটা। আজ পর্যন্ত দোনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা? কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়া এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন আল্লাহ। মাসের শেষে কত বেতন গণেন কাঠটা দিয়া আল্লাহ। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। বলুক একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, মাসের শেষে বেতনটা পায়া 10,000 পাইলাম, আল্লাহকে 10 টাকা দিলাম, এই বইলেই দিলাম, আল্লাহ 10,000 পাইলাম, তোকে 10 টাকা দিলাম, ওই 10 টাকা আল্লাহর নামে দান করে দিল। একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত? একজনও তো নেই। কালকে কি দেখাবেন চেহারাটা, কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে? কালকে তো দেখাইতে হবে আল্লাহকে, ওইখানে তো কেউ সঙ্গ দিবে না, কেউ, বললাম না, প্রমাণ দিলাম না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকা একটুও মনে করে না হায় বাবার বাড়ি, আজকে আমি জমিদার, জানি না বাবা কবরে কেমন আছে। এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। ডেলি বাদ দিলাম সপ্তাহ, সপ্তাহ বাদ দিলাম মাসে, মাস বাদ দিলাম বৎসরে, একবারও এরকম উচ্চারণ করে না। আমি যেভাবে উচ্চারণ করলাম, বলো হাত উঠায় আমি করি, মেনে নিমু আপনার কথা? কেউ মনে রাখবে না। করবেন তো আজকে? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, কে কে করবেন মন থেকে দেখি? পাক্কা? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের, ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ, কিন্তু এখন প্রথম আকাশে, আর ডাকতেছে কে তওবা করবি, আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। যদি মনের থেকে কইরা থাকেন, আর যদি লোক দেখানো কইরা থাকেন,
তাহলে ইন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা আমি জানি না। সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি, আল্লাহ তো আমাদের জন্মেরও 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন। দুনিয়াতে আসতে দেরি, দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় দিতে দেরি করেন না। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে। যা ভাবি না, যা চিন্তা করি না, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের টিপকুনি দিয়া যা বুঝাইছো দুনিয়া বোঝে না, আমি আল্লাহ বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। তুমি তো আমার হাতেরই তৈরি না। আর দিলের ভিতরে কি ভাবতেছো ওটার মনিটর আমার সামনে আছে। সিসি ক্যামেরা তোমার দিলে আছে, মনিটর আল্লাহর সামনে আছে। আল্লাহ দেখতেছেন। এই জন্য মনের থেকে যদি করে থাকেন তাহলে গ্যারান্টি আপনি আজকে নিষ্পাপ, কোনো গুনাহ নাই। কালকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন। এই উম্মতের বেশি করার প্রয়োজন ছিল না, একের ভিতরই 100 ছিল। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যুগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদি। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইতো। একটু আগে আমি বুঝাইতেছিলাম, যেই উম্মতের এক রাত্র 83 বৎসর। কি কি রাত্র কি কাজের সময়? কিসের সময়? দুর্মিয়া ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়। অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর 4 মাস। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজ। কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে, জান্নাত ব্যতীত আর কিছু কবুল হতের বদলা নয় নয় নয়। সুবহানাল্লাহ। যার দৃষ্টিতে কবুল হজ, যার 2 রাকাতে হজ আর উমরা। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসা থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজ আর কি? উমরা। যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না। জানে নাকি? হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বইলা আসছি যে হায়, ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়া জান্নাতে চলে যেত। কিন্তু ওদের সিস্টেমই হলো, চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, তো একটা মুস্কি হাসি দিবে। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন, ভাইয়ের সাথে কথা বলে না 10 বৎসর, 5 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, মাসের পর মাস ভাইয়ের সাথে কথা বলে না। দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাইয়ের বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন আর ওইখানে দেখেন। মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, আল্লাহ রসুল বলে, যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100। আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে। কিন্তু আমার পাশে যে বসা ছিল, ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা।
কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন সারা কালা। তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বললো আমি যেই দেশে তুমি যেতেছো ওই দেশের আমি রানিং স্পিকার। নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ? হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। বললো আমার চাঁদে কোনো বেনামাজি নেই। আল্লাহু আকবার। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, আর বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। সেনা প্রধান! হায় আমার জাতি যদি এরকম হইতো। আমি তো দুইটা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না। ইনশাআল্লাহ। বিশ্বাস আমার। যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলাদেশে যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে। একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 8, 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়। আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়। এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। ইনশাআল্লাহ। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হলো 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরা বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে। ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? না। হ্যাঁ, কি আপনারা জান না এখান থেকে? এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে। কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের। সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল। আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পড়ানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে।
দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা পাক্কা পাক্কা। একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে, আদালত থেমে যাবে, রোড ঘাট থেমে যাবে। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়িও নিবে? এতক্ষণ পাগড়ি নিয়ে কি করছেন? চলিয়ে আসেন জলদি। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানী আহমদুল উলুম মাদ্রাসার একটি ছেলে পাগড়ি নিবে। আপনাদের উপস্থিতির মাধ্যমে মেহরবানি করে একটু বসেন। এই ছেলেটা আমারই সন্তান, এই জায়গায় শেষ করেছে, এখন দেশে বড় মাদ্রাসায় একদম শোনাচ্ছে। তো হযরতকে হুজুর আমার সন্তানকে এই মাদ্রাসার ছাত্রকে পাগড়ি পড়াচ্ছে। আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে কবুল করে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। এই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের। আপনার এই মাঝখানে হুজুরের হাতে পাগড়ি নিতে পেরেছি, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর হযরত এই মাহফিলে, যেহেতু হযরতের এই প্রোগ্রামটা, আমরা একটা ডেট চাই হযরত, যে আমরা প্রচারও করতে পারি। 4 দিন আগে জানছি হযরত, মেহেরবানি করে একটা ডেট আপনি দিবেন। আমার এই গাজীপুরবাসী, আগামী যে আমাদের অভিভাবক এই তাজউদ্দিন তাজু ভাই, উনি এইটার এমডি, উনিও চাচ্ছে হযরত দিব দিব দিব। আপনি দেন না হুজুর, এই বছর এখনই না, এখনই না। যদি আছে যাওয়ার পরে খালি ঘুরায়, তো সুতরাং না না, ঘুরাবে না, ঘুরাবে না। আপনি এই জায়গায় একটা ডেট দিয়ে যাবেন। আপনি এইখানে না, এইখানে না। একটা ডেট যদি এইখানে না। নভেম্বরের 4 তারিখ, 7 তারিখ ছিল, এই 7 তারিখটা হুজুর কনফার্ম করবেন। আচ্ছা এটা দিব। হুজুরের আচ্ছা যদি বললাম বেঁচে তো, থাকে, বললাম তো, হুজুর আগামী বছর 7 তারিখটা আমার এই জায়গায় রাখতে হবে। বললাম 7 তো, তারিখ। বললাম না, তো। হুজুরের কারণ কাছে আমার বলছে কি, বাজান, একটা দিন আমার আমি কোনো, বেঁচে থাকলে, আরে কারণ আপনি আমার লাউড জীবনে এত স্পিকারটা কষ্ট আমাকে পেয়েছি। ছাড়েন, আমাকে ছাড়েন। আমি 1 মাস আগে আমি জানছি যে আমি নভেম্বরের 7 তারিখ আমার প্রোগ্রাম, আমি 7 দিন সময় পাই না, আমি বৃষ্টিতে ভিজা ভিজে আপনি আমার কথাটা শুনেন। আপনি তো প্রোগ্রামটা আপনি তো প্রোগ্রামটা করতে পারছেন, ঠিক না? কিন্তু এই বছরে বহুত মানুষ প্রোগ্রাম করতেও পারবে না। হয়তো দেখা যাবে আমি কোথাও চলে গেলাম। আমি কখন চলে যাই এটা আমিও জানি না। শুধু এতটুক জানি যে এখন এয়ারপোর্টে যেতে হবে, আর যে টিকিটটা নিয়ে প্লেনে উঠতে হবে। ইনশাআল্লাহ, বললাম তো ইনশাআল্লাহ। সিরাজ সাহেবের কাছে লেখা দিয়া দেন তারিখটা, ইনশাআল্লাহ দিয়া দিব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, আপনার মতো মালিকের কাছে, আপনার মতো কুদ্দুসের কাছে, আপনার মতো সালামের কাছে, আপনার মতো জওয়াদের কাছে, আপনার মতো করিমের কাছে, আপনার মতো হান্নান আর মান্নানের কাছে। আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন জায়গায় বসে হাত তুললাম? আল্লাহ, বাস স্টেশন। কাদেরকে নিয়ে হাত তুললাম? আল্লাহ, কোন সময়টায় হাত তুললাম? আপনি প্রথম আকাশে ডাকতেছেন, কে মাপ চাবে? আমি মাফ করবো। আল্লাহ, এরা হাত উঠায় তওবা করছে। বেশি চাবো না মালিক, বেশি আপনার কাছে চাইতে হয় না। চাওয়া ছাড়াই তো অগণিত দিছেন, গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে না।
এটাই তো কোরআনে ঘোষণা দিছেন। সব তো চাওয়া ছাড়াই দিলেন, মানুষ চাওয়া ছাড়া বানাইছেন। শ্রেষ্ঠত্বের মুকুট চাওয়া ছাড়া মাথায় বসায়া দিছেন। কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইছেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের ঘোষণা তো আপনি নিজেই দিছেন। আবার আমাদেরকে আপনি নিজের জন্য নির্বাচিত করে কোরআনে ঘোষণা দিছেন, সুহাদা আলান নাস। তারপরে আর আপনার কাছে কি চাবো? শুধু এতটুকু অবশ্যই চাবো, মালিক আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, আজকের গাজীপুরটা যেন কবুল হয়, এই গাজীপুর শহরটা না পুরা জেলাটা যেন কবুল হয়। শুধু জেলাটা না, এই বিভাগটাও কবুল হয়, লাল সবুজের পরিধিটাও কবুল হয়। আজকে দুনিয়ার সমস্ত মুসলমান কবুল হয়, ইনসানের সাথে সাথে জিন্নাতও যেন কবুল হয়। আল্লাহ বারবার কবুলিয়ত এই জন্য চাইতেছি, দুনিয়ায় কবুল হইলেই কি আর নাই কি, আপনার কাছে কবুল হইলে আর কিছু লাগে না। কবুল যদি না হইতো আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান বিন নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কোনদিন কুল্লু ওয়াদ আল্লাহুল হোসনা হতেন না। কবুল না হলে আমরাও আলেম হতে পারতাম না, কবুল না হলে অলি অলি হতে পারতো না, গৌস গৌস হতে পারতো না, কুতুব কুতুব হতে পারতো না, হাফেজ হাফেজ হতে পারতো না, আলেম আলেম হতে পারতো না, মুফতি মুফতি হতে পারতো না, বক্তা বক্তা হতে পারতো না। সব কবুলিয়াতের নিদর্শন মালিক। বিদায় আজকে এই আয়োজনকে কবুল করেন, এতটুকু তো চাবোই চাবো। এদের মাথার উপরে ছামিয়ানা নাই মালিক, নিচের মাটিটা এখনো ভিজা। চাটাই থাকলে কি হবে, বিটা এখনো নিচের থেকে অনুভব হইতেছে। আল্লাহ চাতকের মতো তাকায় এতক্ষণ কথা শুনতেছিল। মালিক এদেরকে খালি ফেরত দিবেন। আপনি বলে মাঠ থেকেও ৭০ গুণ বেশি ভালোবাসেন। শুধু মাঠ থেকে না, সারা দুনিয়ার মায়ের মমতা এক জায়গায় জমা করলে যতটুক হবে, আপনি প্রত্যেক বন্দাকে নাকি এর চেয়ে বেশি ৭০ গুণ ভালোবাসেন। তো এদেরকে খালি হাতে ফেরত দিবেন কি করে? আল্লাহ আজকে কবুলিয়াত ছাড়া আমরা হাত নামাইতে চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আজকে এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর শিক্ষকদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীকে কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসার যদি নিজস্ব জমিন না থাকে তাহলে নিজস্ব একটা জমিন কবুল করেন, নিজস্ব একটা জমিন কবুল করেন। আল্লাহ আমরা হাত পাইতা কতদিন তোমার কাজ মাদ্রাসা চালাবো, তোমার কালামের শিক্ষা দিব, হাফেজ বানাবো, আলেম বানাবো। ও মালিক, এখনো কি দিন আসে নাই? তুমি আমাদেরকে হাত পাতার থেকে বিমুখ করে দাও, তুমি কুদরত দ্বারা করে দাও, কুদরত দ্বারা করে দাও। আমাদের যেন কারো কাছে চাইতে না হয়। আল্লাহ এরকম রাস্তা খুলে দাও যে আমরাই বলি আর লাগবে না, হয়ে গেছে, দরকার নাই, আমার নেওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ এরকম করে দেন, এরকম কবুল করেন এই মাদ্রাসাটাকে। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন, কোনো মুসলমানকে দিয়া থাকেন, কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে গাজীপুরের মাটির নিচে, শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন চাই বাংলাদেশের যেই কোনো মাটির নিচে শুয়ে থাকো, দুনিয়ার যেই কত শুয়ে থাকো, মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। বিশেষ করে আমার মা বাবাকে মাফ করা, মা বাবাকে মাফ করা, মা বাবাকে মাফ করা, করজদারকে করজ আদায়ের ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে খালাসি নসিব করেন। রিজিকের পেরেশানি যাদের, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।
সন্তান যাদের নাই সন্তান দ্বারা কুল করে দেন। যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের ব্যবস্থা করে দেন। যারা ছেলে নিয়ে পেরেশান সঠিক পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ সন্তান মা বাবার অবাধ্য বাধ্য করে দেন। আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। কবে দেখবো মালিক? সকালে উঠে শুনবো ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। ওই সূর্য কবে উঠবে? একটা বৎসর হয়ে গেল। ভাবিয়া সত্য মালিক আমরা যোগ্য না, আমরা গুনাহগার, আমরা তোমার ইজ্জত রাখি নাই, তোমার হাবিবেরও ইজ্জত রাখি নাই। নাইলে 10% নামাজি হতো কেন? 100%ই তো নামাজি হতো। বুঝি মালিক আমরা যোগ্য না। তোমার বন্ধুর দিকে চায় আমাদেরকে সাহায্য করো না, বন্ধুর দিকে চায় করো না, তোমার কালামের দিকে চায় করো না, তোমার কাবার দিকে চায় করো না। ফিলিস্তিনকে সাহায্য করেন, মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ বিজাতিদের হাত ভেঙ্গা দেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। আরো যারা দোয়ার দরখাস্ত করতে চাইছে, যারা করছে পারে না, হক রাখে, সবার সমস্ত জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনাকে পুরা করে দেন, আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।